হলি রেসিপি। আসসালামু আলাইকুম। যাদের বাসার সকালে অনেক ঝামেলা থাকে, ছোট বাবু আছে কিংবা হাজবেন্ড অফিসে যায়, তাদের কিন্তু সকালে খাবার তৈরি করা অনেক প্যারা থাকে। সেই জন্য সবকিছু মেনটেন করে সবকিছু করা অনেক সময় হয় না। সেই কথা ভেবেই আজকে আমি আপনাদের কাছে একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি। এবার ডিমটাকে আমি কেটে নিচ্ছি। ডিমের কুসুম আর সাদা অংশকে আমি আলাদা করে নিচ্ছি। সাদা অংশটুকু আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে না হয়ে এলে এটাকে এক পাশে আমি রেখে দেব। একটা বাটি নিলাম, সেখানে আমি দিয়ে দিচ্ছি যে কুসুম ছিল সেটা। কুসুমটাকে এখন আমি ভেঙে নিচ্ছি। ভেঙে না হয়ে এলে ডিমের সাদা অংশটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আশা করি বাসার সকলে পছন্দ করে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চিমটি, দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি। এবার সবগুলো মিশিয়ে নিচ্ছি। একটু বেশি করে মেয়োনিজ দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে, সেই হিসাবে দিবেন। মেখে নেওয়া হয়ে এলে আমি এখানে 2টা পাউরুটি স্লাইস নিয়েছি, সেখানে একটু মেয়োনিজ লাগায় নিচ্ছি। একটাতে আমি মেয়োনিজ লাগাবো আর একটাতে আমি টমেটো সস লাগাবো। আপনারা চাইলে 2টাতে টমেটো সস কিংবা 2টাতে মেয়োনিজও দিতে পারেন, কিন্তু এইভাবে একটাতে মেয়োনিজ আর একটাতে টমেটো সস দিলে এটা টেস্টটা ভালো আসে। লাগানো যখন হয়ে আসবে, যে আমরা মেখে রাখলাম ডিমের একটা মিশ্রণ, সেটা দিয়ে দিব। এখন ভালোভাবে আমরা চারিপাশে বিছায় দিচ্ছি। দেওয়া হয়ে এলে এবার পেঁয়াজের কিছু রিং দিয়ে দিচ্ছি। 2-1টা পেঁয়াজের রিং দিবেন, তাহলে খেতে কিন্তু আরো ভালো লাগবে। এটা যখন মুখে পড়বে একটা অন্যরকম ফ্লেভার আনবে। এবার এই পাউরুটি স্লাইসটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভাজতে চলে যাব। প্রথমে প্যানেতে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। চুলা জালটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। এবার আমি 1 চামচের মতো পিনাট বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি বাটারও দিতে পারেন কিংবা শুধু তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমার বাসায় এটা ছিল, সেই জন্য আমি দিচ্ছি, টেস্টটা ভালো আসবে। তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পাউরুটির স্লাইস। এবার খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। এবার আমি এটাকে নামায় নিচ্ছি। এই তো আমি নামায় নিয়েছি। এখন একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। একবার হলেও বাসায় তৈরি করবেন। বেশি উপকরণও লাগে না, খুবই অল্প উপকরণ দিয়ে আর খুবই কম সময়, কারণ সকালে আমাদের সময়টা খুবই কম থাকে। বাচ্চাদের টিফিনে কিংবা হাজবেন্ডেরকেও নাস্তা হিসাবে দিতে পারেন। এতটা মজা যদি আপনি তৈরি করেন তাহলে বলবে প্রত্যেক দিন তৈরি করার জন্য। তাহলে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।